আল্লাহর কি অপরূপ সৃষ্টি। হাজার বছর ধরে এই পানিগুলা পড়তেছে, এভাবেই পড়তেছে। যে ব্রিজটার উপর আমরা দাঁড়াইছিলাম এটা কিন্তু অনেক উপরে। আর এই তো নায়াগ্রাতে ঘুরতে ঘুরতে আমাদের ঈদের দিন কেটেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই প্রথম দেশের বাইরে কুরবানি ঈদ করলাম। এই হচ্ছে চাঁদ রাতের অবস্থা। বাংলাদেশে চাঁদ রাতে বাইরে বের হলে সবার বাসার সামনে একটা করে গরু বাঁধা থাকে, আর এখানে কোনো ঈদের আমেজ নেই। তবে আমি আমার মনের মতো দুইটা মানুষ পেয়েছি যাদের সাথে আসলে থাকলে অনেক বেশি ভালো টাইম স্পেন্ড করা যায়। তো চাঁদ রাতে তো আমরা তিনজন মিলে মেহেদি দিয়েছি, অনেক মজা করেছি। আর ঈদের দিনে তো আমি ঘোরার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ঈদের দিন আমরা বেরিয়ে পড়ি নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমার 2009 থেকে একটা ড্রিম। আমাদের বাসা থেকে নায়াগ্রা ফলসের দূরত্ব অনলি 26 মাইল, যেতে আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগে। এই যে আমরা সব বিচ্ছু বাহিনীর দল সব একসাথে রেডি হয়ে চলে গিয়েছিলাম নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে। যতই আমি ফলসের কাছাকাছি যাচ্ছিলাম আমার এক্সাইটমেন্ট ততই বেশি বেড়ে যাচ্ছিল। তো ফাইনালি আমরা এই তো গাড়ি পার্কিং করেছি অ্যান্ড আমি তো পারি না, দৌড়েই ফলসের কাছাকাছি চলে যাই। গাড়ি পার্কিং করে আমাদের অনেকটুকু হেঁটে যাওয়া লাগছে সামনে। আর আমার টুনটুনি তো যেতে যেতেই ঘুমিয়ে পড়েছে। নায়াগ্রা ফলস সে কি দেখবে। এটা হচ্ছে নায়াগ্রা রিভার। আর এই নায়াগ্রা রিভারই ইউএসএ আর কানাডাকে দুই ভাগ করেছে। এই যে আমি ইউএস এর মধ্যে দাঁড়িয়ে আছি আর নদীর ওই পারে হচ্ছে কানাডা। তবে কানাডার ওই পাশ থেকেই ফলসের ভিউটা সবচেয়ে ভালো পাওয়া যায়। পানিটা মূলত ইউএসএ থেকেই নিচে পড়তেছে। আর এত শান্তি, এটা দেখে এত শান্তি লাগে। এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি এটাই চিন্তা করতেছিলাম যে আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আর এই পানি মানে কি পরিমাণ পানি যে পড়ে ফলস, মানে একদিক দিয়ে ঝর্ণা দিয়ে যে কি পরিমাণ পানি পড়তেছে আশ্চর্য লাগে। হাজার হাজার বছর ধরে এই পানিগুলা পড়তেছে, এভাবেই পড়তেছে। যে ব্রিজটার উপর আমরা দাঁড়াইছিলাম এটা কিন্তু অনেক উপরে। এই ব্রিজ থেকে লিফট দিয়ে নিচে নামানো হয়। বোর্ড ওই যে নিচে দেখা যাচ্ছে যে বোর্ডগুলা, এই বোর্ডের রাইডের জন্য। উপর থেকে কি সুন্দর হয়ে ফ্লো হয়ে যে পানিগুলা নিচে নামতেছে। আর পানিগুলো এত পরিষ্কার, এত সুন্দর, দেখেই শান্তি লাগে। পানিগুলা যে ফ্লো হইতেছে এখানে কিন্তু বেশি গভীরতা নাই। আর পানিগুলা হচ্ছে পাথরের উপর দিয়ে ফ্লো হইতেছে, সবই পাথর। কারণ পাথর না হলে যেই স্পিডে পানিগুলো পড়ে, আল্লাহ, সব বালি মাটি থাকলে সব নিয়ে ভেঙে ভেঙে পড়বে। এগুলো সবই হচ্ছে পাথর। এটা হচ্ছে নায়াগ্রার ফুল ভিউ। দেখেই আমার আশ্চর্য লাগে। ভিডিওতে কি দেখবো, ভিডিওতে কি বলবো, সামনাসামনি দেখে যে কি শান্তি সেটা আসলে বলে প্রকাশ করার মতো না। আর এই তো নায়াগ্রাতে ঘুরতে ঘুরতে আমাদের ঈদের দিন কেটেছে। খুবই ভালো একটা দিন কেটেছে, মেমোরেবল। আর নেক্সট টাইম আমি কানাডার ওই পাশ থেকে যাব দেখার জন্য। আর আপনারাও কিন্তু ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। আর ইউএসএ এর, কানাডার বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।